সংস্কার করে মানুষের উপযোগী করে যাতে জনগণের শান্তি এবং স্বস্তি আনানো হয়। আমরা চেষ্টা করেছি আমাদের টিম টিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে আমরা শুক্রবার বিকালবেলা এখন 3:30 থেকে চালু করেছি। এটা আমরা দেখি সামনের দিনগুলোতে ডাটা কালেকশন করব, তারপরে পরবর্তীতে কীভাবে এটাকে অ্যাডজাস্ট করে আমরা দেখব। আজকে একটা ঐতিহাসিক দিন আমি বলবো, মেট্রো রেলের যে বাংলাদেশের অভিযাত্রা সপ্তাহে 7 দিনই চলবে এখন, এটা একটা নতুন অভিযাত্রা আমাদের শুরু হলো। আমাদের উপদেষ্টা মহোদয়ের একটা নির্দেশনা ছিল কাজীপাড়া এবং মিরপুর স্টেশন যত দ্রুত সম্ভব সংস্কার করে চালু করার জন্য। আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের টিম টিএসএল অক্লান্ত পরিশ্রম করে আমরা স্থানীয়ভাবে কিছু মেকানিজম অ্যাপ্লাই করে কিছু লোকাল প্রকিউরমেন্ট করে এবং আমাদের যে যন্ত্রপাতি ছিল মিরপুরে কিছু ভালো ছিল 2-4টা, এগুলা আমাদের ডিসপ্লে সেন্টার আমাদের ল্যাবে যে জিনিসগুলো ছিল যেগুলো আমাদের এখানে প্রয়োজন সেগুলি এনে আমরা লাগিয়ে এখন কাজীপাড়াকে আজকে চালু করলাম। মিরপুরের জন্য একটা হাই পাওয়ার টিম করা হয়েছে আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের নেতৃত্বে, জনাব নাফিউল হাসান সাহেবের নেতৃত্বে। এই টিম এখন প্রত্যেকটা জিনিস কারিগরি লোকজন সেখানে আইটেম ওয়াইজ চেক করছে। আইটেম ওয়াইজ চেক করার পরে 7-8 দিন লাগবে আরও। এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সেখানে কী ধরনের ক্ষতি হয়েছে চূড়ান্ত বিচারে, এবং সেই মালামালগুলি দেশে বিদেশে আমদানি করে কতদিন সময় লাগতে পারে এবং কী পরিমাণ ব্যয় হবে। এই মুহূর্তে ব্যয়ের কথাটা আমরা বলতে পাচ্ছি না, তো ধারণা করছি যে যেটা আগে বলা হয়েছিল তার চেয়ে কম হবে, বেশি হবে না। এটা তো যেহেতু এটা পরীক্ষা দিন আছে, কারণ আমরা তো জানি না কোন সিস্টেম কতটুকু লাগবে। এই মুহূর্তে ভেরি ডিফিকাল্ট আছে রিগার্ডিং আমাদের মিরপুর 10, সুতরাং এটা এই মুহূর্তে মনে হয় বলাটা সমীচীন হবে না, কারণ বলার মতো অবস্থা আমি নাই, আই হ্যাভ নো কারেক্ট ইনফরমেশন, তাহলে আমি আপনাকে কীভাবে বলবো। বাট আমরা যেটা ধারণা করছি ওইটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সরকারের যে নীতি আদর্শ কৃচ্ছ সাধন করা, সেটা আমরা সর্বোচ্চ মাত্রায় করব যাতে করে ব্যয় কোনোভাবে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যয় না হয়। এটা আমাদের সেট রুলস আছে, আপনি জানেন যে ঈদুল ফিতর, ঈদুল আজহা এরকম 2-1 দিন ছাড়া বাকিটা যদি বন্ধ থাকে আমরা সেটা নোটিশ করে জানাই, নর্মালি চলে। ছুটির দিনগুলোতে আমাদের বন্ধ থাকে না। আমরা আজকে তো চালু করলাম, একটু ডাটা কালেকশন করি শুক্রবারের পরে কী ইম্প্যাক্ট হচ্ছে, তারপরে আবার আমাদের তো টার্গেট হচ্ছে 3.5 মিনিটে নিয়ে নামানো। 3.5 মিনিট পর কিন্তু মেট্রো ট্রেন চলবে আলটিমেটলি, সুতরাং সে লক্ষ্যে আমরা আগাচ্ছি। কিন্তু এটাকে কমার্শিয়ালি ভায়াবল করার জন্য যখনই প্রয়োজন হবে আমরা তখনই টাইম অ্যাডজাস্ট করব। জেনারেল কথাই বলছে, আজকেও তো একটা ইম্প্যাক্ট আছে। আজকের ইম্প্যাক্ট এবং সাপ্তাহিক ইম্প্যাক্টগুলো বিবেচনা করে যাত্রীদের টার্ন ওভার বিবেচনা করে ডাটা অ্যানালাইসিস করে আমরা পরবর্তীতে এটার সিদ্ধান্ত নেব। আমাদের টাইম কিন্তু 3.5 মিনিটে নামিয়ে আসা আমাদের আলটিমেট টার্গেট। রাতের বিষয়টা ডাটা কালেকশন চলছে আমাদের, কী পরিমাণ যাত্রী শেষ ট্রেন অ্যাভেল করছে এটা ডাটা কালেকশন করার পরে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। একটু সময় লাগবে, আমরা দেখি। যেটা বললাম যে এটা তো অ্যাসেসমেন্ট চলছে, অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরে আমাদের তো জিনিসগুলো প্রকিউর করতে হবে, রিপ্লেস করতে হবে, কোথাও রিকনস্ট্রাক্ট করতে হবে। সেই জন্য যে যৌক্তিক যে সময়টা লাগে আমাদের টার্গেট থাকবে উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা, আমাদের সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশনা, আমাদের যত দ্রুত সম্ভব এই যাতে ওপেন করা যায় উইথ ফুল সিকিউরিটি, মানে আমাদের নিরাপত্তা বিষয়টা বিবেচনা নিয়ে, সেটা আমরা সে লক্ষ্যে কাজ করছি। তো একজ্যাক্ট টাইমটা এই মুহূর্তে বলাটা সমীচীন হবে। প্রকল্পের উপরে আছে কিনা, অন্যান্য যে প্রকল্প চলমানের বাইরে আরও সেগুলোর উপরে কোনো ইম্প্যাক্ট আছে না? আমাদের আজকেও মিটিং হয়েছে, উপদেষ্টা আমাদের আজকে সকালে মিটিং করেছেন, ওনার আওতায় যতগুলি প্রকল্প ছিল সেখানে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এই প্রকল্প চলছে যেগুলো জনবান্ধব প্রকল্প, আপনারা জানেন প্রধান উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা জনবান্ধব প্রকল্প সবই চলবে, কিন্তু ব্যয়টা যাতে জাস্টিফাইড হয়, ব্যয় যাতে কোনো রকমের উল্টাপাল্টা না, সেই বিষয়ে ওনার সতর্কতার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। আজকে একটা রিভিউ মিটিং হলো, বললাম আপনাকে সকালে আজকে রিভিউ মিটিং হয়েছে।
আজকেও আমাদের বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ ভবনে একটি রিভিউ মিটিং হয়েছে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে, আমাদের সিনিয়র সচিবরা অন্যান্য অফিসাররা ছিলেন যারা কনসার্ন। এটা চলমান প্রক্রিয়া। তো মেট্রো রেলের প্রজেক্ট চলছে, এটা চলবে, কিন্তু ইনস্ট্রাকশন হচ্ছে যে আমাদের ব্যয়টা যাতে জাস্টিফাইড হয়, যৌক্তিক হয়। আরেকটা প্রবলেম হয়েছে ডলার সংকটের কারণে পেমেন্টের একটা জটিলতা ছিল, এই মুহূর্তে আমাদের কোনো জটিলতা নাই, আমি যতটুকু জানি আমাদের প্রজেক্টগুলি কোনো জটিলতা পেমেন্টের ক্ষেত্রে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। সাড়ে 3 মিনিট আজকে টার্গেট হচ্ছে ফাইনালি ডিজাইনে ফাইনালি যখন ফুল সুইংয়ে চালু হবে 3.5 মিনিট পর পরে ট্রেন যাবে। আর আগে বলা হয়েছিল 1 বছর লাগবে, কোন রাতে এত তাড়াতাড়ি আমাদের যে আপনি তো জানেন এখন তো কমলাপুরটা চালু হয় নাই, এক্সটেনশন চালু হোক, 25-এ আমাদের আসবে। বাই দিস টাইম দেখবেন আমাদের স্টাডি চলছে, আমার ট্রেন চালাতে হবে না, সেটা যাত্রী হচ্ছে না সেটাও তো আমাকে এখানে কি আমাদের একটা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই যখনই হবে আমরা তখনই চালাবো, আমাদের ট্রেন আছে, জনবল আছে, লাইন হয়ে গেছে, কিন্তু আমার চালানোটা কমার্শিয়ালি ভায়াবল না হলে তুমি চালাতে পারছো না। একটা ট্রেন চালাতে অনেক কষ্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ।